কি আর বলবো এই দুই সতীনের কথা। দুই সতীন মানে এই যে এনকিপি নামের যে পেজটা আছে ওরা, ঠিক আছে। তো এই ছোট সতীনটা এত চালাক। যাই হোক, কিছু না বলি, বড় সতীনের উদ্দেশ্যে একটা কথা বলি। তুমি আর যাও না আপু, বুঝছো? তুমি যদি যাও, তোমাকে একটা কথা বলে রাখি, এই সংসার কিন্তু কখনোই টিকবে না। সংসার টিকবো নাকি টিকবো না এটা কি তোমার কাছে জিজ্ঞেসে? বাংলার জনতা কি তোমার কাছে জিজ্ঞেসে যে ওদের সংসার টিকবো নাকি টিকবো না? যাই জোরে কয় হুই জোরে, হ্যাঁ মনে হচ্ছে দশা। উনি যে আরেক মাতারের সংসার বাইঙ্গে এই সংসারে যে ঢুকছে তার কোনো খবর নাই। ওই আরেকজনটা জ্ঞান দিতে কন কেমনটা লাগে। ওরা তো যাই হোক 200 দিনে একসাথে হাঙ্গা হাঙ্গা মাতামাতি খেলো। তুই কি করছো? আর একটা বিয়েতে বেড়া বিয়ে করছো, খালি বিয়েতে বেড়া বিয়ে করো না, এক বাচ্চার বাপরে বিয়ে করছো। ওর নিজের সংসার নেই ঠিক, 2 দিন পর পর ওই কতক্ষণ লাইভ করে, ওর জামাই কতক্ষণ লাইভ করে, তোকে লাইভ দেখতে দেখতে তো আমাদের জীবন শেষ। ওরা ইসা আরেকজনের জ্ঞান দিতে। বড় সেদিন তুমি যাইও না, যাবো নাকি? তোর কাছে যাবে নাকি? না তোর কাছে জিজ্ঞেস করছে যাবে নাকি যাবে না? যাই জোরে কই হুই জোরে, হ্যাঁ মনে হচ্ছে দশা। যাই জোর যেরকম হুই জোরে কয় তোমার গয় তো একটা সেট, কিন্তু হুই যাই জোর যে 100টা সেট, তাতে হুইজের কোনো খেয়াল নেই। তুমি তোমার সরকার খেয়াল দাও। বড় সতীনের উদ্দেশ্যে সে আরো কিছু বলতে চায়, শুনি দেখি সে কি কইতে চাইতেছে। বড় সতীনের উদ্দেশ্যে একটা কথা বলি। তুমি আর যাও না আপু, বুঝছো? তুমি যদি যাও, তোমাকে একটা কথা বলে রাখি, এই সংসার কিন্তু কখনোই টিকবে না। মানে 3 জন কখনো একসাথে সংসার করতে পারবে না, ঠিক আছে? কারণ 2 সতীন নিয়ে কখনো সংসার হয় না। আরে তুমি কোন মেয়ের সাথে কথা বলতেছো? হ্যাঁ, বড় সতীনটা সে ভবিষ্যৎবাণী দিল। আহারে বড় সতীন, আহারে আমাকে ভবিষ্যৎবাণী রে, হাই রে ভবিষ্যৎবাণী, হাই রে কাকুলি আপা, তুমি এই শুভাকাঙ্ক্ষীর সাথে আগে যোগাযোগ কেন করো নাই? যোগাযোগ করো নাই কিসের জন্য? কিন্তু ভালো কথা, তুমি তারে অ্যাডভাইস দিছো ভালো কথা, কিন্তু আমজনতার একটা প্রশ্ন আছে। তোমার ঘরে তো সতীন নাই, তুমি 2 দিন পর পর তোমার জামাইরে কিসের জন্য ডিভোর্স দিতে চাও? কাহিনী কি? উনি এসে আরেকজনের অ্যাডভাইস দিত, উনি আরেকজনের স্বামীর সংসার করতেছে, এই আরেকজনের অ্যাডভাইস। তুমি খালি একটা মানুষের সংসার ভাঙ্গো নাই, তুমি একটা মেয়েরে তার স্বামীর থেকে, তার স্বামীরে তো কাইরে নিছোস, একটা সন্তানের কাছ থেকে তার বাপকে তুমি কেড়ে নিছো। তুমি এত বড় অন্যায় করছো, তুমি এসো তুমি আরেকজনের সাজেস্ট করতে না? এক চেয়ারে বসে যখন খাও তখন সবাই মধু, আর যখন খাওয়া শেষ হয়ে যায় তখন কেউই ভালো না। তো যাই হোক, দেখেন বড় সতীন আপা, আপনার ওনার ভিডিও, উনি যে আপনাকে সাজেস্ট দিছে, আসলে এই সাজেস্টটা আপনার পছন্দ হয়েছে নাকি হয়েছে না? যদি আপনি এটাকে পছন্দ করে থাকেন তাহলে মোস্ট ওয়েলকাম। আর যদি আপনার ভালো না লাগে তাহলে প্লিজ ব্যাক টু ছোট সতীন। আবার 2 দিন পর ভালো লাথি মেরে বের করে দেবেন।